ইউজিসি নেটে সাধারণত প্রতি বছর ৩টে প্রশ্ন ফেমিনিজম থেকে আসে এবং তার মধ্যে কখনো কখনো এই ওয়েব ফেমিনিজম থেকেও প্রশ্নটা দিয়ে দেয়। তাই যদি এই ৩টে প্রশ্নের উত্তর সঠিক করতে চান তাহলে এই ভিডিওটা দেখতেই হবে। মেয়েরা সাধারণত আগে সবসময় ৪ দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ এবং সেখানে তারা সবসময় ঘুমটার মধ্যেই তাদের নিজেদের জীবন কাটিয়ে ফেলতো। কিন্তু আজকে সেই মেয়ে দুনিয়ার সামনে নিজেদেরকে মেলে ধরতে পেরেছে, পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে চলতে শিখেছে এবং তারা আজকে সেই ঘোমটার আড়াল থেকে বেরিয়ে এসে নতুনভাবে নিজেদের আত্মপ্রকাশ করতে শিখেছে। কি পথে, কিভাবে তারা এই ৪ দেওয়ালের মধ্য থেকে বেরিয়ে পৃথিবীর সামনে নিজেদেরকে মেলে ধরলো, তারই নামান্তর হচ্ছে ওয়েব ফেমিনিজম। এই ওয়েব ফেমিনিজমটাই আজকে আমরা এই ভিডিওতে পড়ব। প্রথমে হচ্ছে ফেমিনিজম কি? ফেমিনিজম কি? একটা বিশ্বাস যে পুরুষ এবং স্ত্রীদের সমান অধিকার দিতে হবে, সমান সম্মান এবং সমান সুযোগ সুবিধাগুলো দিতে হবে। এবারে এর একটা উদাহরণ কিরকম? যেমন আগে ভারতের ক্রিকেট টিমের মধ্যে পুরুষ ক্রিকেট টিমকে বেশি অর্থ পারিশ্রমিক দেওয়া হতো, কিন্তু পরবর্তী সময় অক্টোবর ২০২২-এ সেই মেয়েদের ক্রিকেট টিমকে বিসিসিআই তারা কি করে সমান অর্থ প্রদান করতে থাকে প্লেয়ার্সদেরকে। এবং দেখা যায় যে ভারতের যেমন পুরুষ ক্রিকেট টিম তারাও যেমন বিশ্বকাপ জয় করেছে, তেমনি মেয়েরাও ক্রিকেটে বিশ্বকাপ জয় করেছে। এবার এই যে ৩টে পিলার, যেটা স্তম্ভ, যে আমরা ইকুয়ালিটির কথা বলছি, সমান মর্যাদার কথা বলছি, সেই সমান মর্যাদার যে ৩টে পিলার কি কি? এক লিগ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইকুয়ালিটি, একটা বৈধ, একটা রাজনৈতিক সমতা, যেটা কি প্রত্যেকে লিগ্যাল রাইটস মানে সাংবিধানিক অধিকার পাবে, বৈধ সাংবিধানিক অধিকার পাবে আন্ডার দ্য ল, আইনের মাধ্যমে, লাইক দ্য রাইট টু ভোট, ভোটাধিকার প্রত্যেকেই দিতে হবে। ওন প্রপার্টি ইকুয়ালি, সম্পদ যেটা পৈতৃক সম্পদ হয় সেই সম্পদ সর্বদা সমানভাবে ছেলে এবং মেয়েদের মধ্যে ভাগ করা হবে। আগে শুধু পিতৃ সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি সম্পূর্ণভাবে পুরুষরাই পেত, কিন্তু এখন সেই সম্পত্তির উপরে মেয়েদেরও অধিকার সমানভাবে থাকবে। ইকোনমিক ইকুয়ালিটি, প্রত্যেকটা মানুষকে, সে পুরুষ হোক বা স্ত্রী, তাদেরকে টাকা, মানি ফর ইকুয়াল ওয়ার্ক, একই কাজ এবং হ্যাভিং দ্য সেম চান্স টু গেট হায়ার্ড, এবং একই সুযোগ থাকবে মেয়েদেরকে এবং ছেলেদেরকে হায়ার করার ক্ষেত্রে, প্রমোটেড উন্নত করার ক্ষেত্রে, অ্যাজ স্টার্ট এ বিজনেস মানে একটা ব্যবসা করার ক্ষেত্রে। এরকম নয় যে পুরুষদেরকে হায়ার করা হবে, স্ত্রীদেরকে নয়, পুরুষদেরকে প্রমোট করা হবে, স্ত্রীরা একটা বিজনেস শুরু করতে পারে, এরকম নয়। প্রত্যেকের সমান অধিকার এবং সমান টাকা, সবাই পারিশ্রমিক প্রত্যেকটি মানুষই পাবে, সে ছেলে হোক বা মেয়ে। সোশ্যাল অ্যান্ড কালচারাল ইকুয়ালিটি, সোশ্যাল অ্যান্ড কালচারাল ইকুয়ালিটি কি? ব্রেকিং ফ্রি ফ্রম আনফেয়ার স্টিরিওটাইপস। স্টিরিওটাইপস মানে কি? আমাদের সমাজে একটা আগে থেকে ধারণা হয়ে আছে যে এইগুলো ছেলেদের, ওইগুলো মেয়েদের। যেমন কি মেয়েরা ম্যাথ সায়েন্সে ভালো হয় না, তারা ইংলিশে ভালো হয়, এই সব ধ্যান ধারণাগুলো ভ্রান্ত। এই সমস্ত ট্যাগ লাগিয়ে দেওয়া যাবে না যে পুরুষ মানে সে ম্যাথ করবে, সায়েন্স পড়বে, গাড়ি নিয়ে খেলবে, ছোট বাচ্চারা গাড়ি নিয়ে খেলবে, আর মেয়ে মানেই পুতুল নিয়ে খেলবে, আর্টস নিয়ে পড়বে, ইংলিশ নিয়ে পড়বে, এরকম ব্যাপার কিন্তু নয়। আবার অন্যদিকে পুরুষরা, তারা রান্না শিখতে পারে, নাচ শিখতে পারে, গান শিখতে পারে এবং টেক কেয়ার অফ চিলড্রেন উইদাউট বিং জাজড, বাচ্চাদেরকেও তারা ভরণ পোষণ করতে পারে, লালন পালন করতে পারে কোনো রকম তকমা ছাড়াই। বাড়িতে কিছু কিছু বড় বড় যারা বাড়ির বড় সদস্যরা আছে তারা বলে যে তুই পুরুষ হয়ে ঘরে সংসার দেখছিস, বাচ্চা মানুষ করছিস, রান্না বান্না করছিস, আর মেয়ে হয়ে সে বাইরে যাচ্ছে।
এটা হবে না। কিন্তু এটাই বর্তমানে হচ্ছে ইকুয়ালিটি বা সমান অধিকার, যে আজ থেকে কাজের মধ্যে স্ত্রী পুরুষের কোনো পার্থক্য নেই। একটি মেয়ে যা কাজ করতে পারে একটা পুরুষকেও সেই কাজ করতে হতে পারে, এবং ঘুরিয়ে একটা পুরুষ যা কাজ করে সেক্ষেত্রেও মেয়েদেরকে সেই একই কাজ করতে হতে পারে। এরপরে আসি, ফেমিনিজম ইজ নট এ সিঙ্গেল ইভেন্ট ইন হিস্ট্রি। ইতিহাসে ফেমিনিজম কিন্তু একটা ঘটনা নয়, ইট ইজ ডাইনামিক ইভলভিং মুভমেন্ট। এটা পরিবর্তনশীল এবং ক্রমপরিবর্তনশীল। টু আন্ডারস্ট্যান্ড হোয়ার জেন্ডার ইকুয়ালিটি স্ট্যান্ডস টুডে, উই হ্যাভ টু লুক ব্যাক অ্যাট হাউ ইট স্টার্টেড। আজকে যে এই যে লিঙ্গ বৈষম্যের যে সমতাটা, যে আজকে সবাইকে সমান অধিকার, এটা আজকে আমরা যেটা দেখছি সেটা কিন্তু অনেক আগেই শুরু হয়েছে। পরিবর্তিত হয়েছে অ্যান্ড এক্সপান্ডেড ওভার দ্য ডিকেডস, এবং দশকের পর দশক ধরে সেটা আস্তে আস্তে পরিবর্ধিত হয়েছে। এবারে এই যে ফেমিনিজমের যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিবর্তন, চার দেওয়ালের মধ্যে ঘোমটার মধ্যে মেয়েদের জীবন থেকে আজকে গোটা পৃথিবীতে তারা দাপিয়ে বেড়াচ্ছে, পুরুষদের সঙ্গে সমান কাঁধে কাঁধ মিলে এগোচ্ছে, সেই যে পরিবর্তনের রাস্তাটা তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দ্য ফার্স্ট ওয়েভ, এটা কত সাল থেকে? লেট 19 সেঞ্চুরি থেকে আর্লি 20 সেঞ্চুরি। সালটা কত? 1848 থেকে 1920 প্রায়। প্রাইমারি ফোকাসটা কি? পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল ইকুয়ালিটি, রাজনৈতিক এবং মানে বৈধ সমতা। ফেমিনিস্ট টেক্সট কি, কোথা থেকে জানতে পারি এইসব বিষয়? এর উপরে কে লিখেছিল? মেরি উলস্টন ক্রাফট। বইটার নাম কি ছিল? ভিন্ডিকেশন অফ দ্য রাইটস অফ ওমেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট বই। এর মাধ্যমে আমরা ফার্স্ট ওয়েভ ফেমিনিজম সম্পর্কে জানতে পারি। এর মূল গোলগুলো কি কি? ভোটিং রাইটস, ভোটের অধিকার, এটাকে বলা ওমেন সাফরেজ মুভমেন্ট। রাইট টু ওন প্রপার্টি অ্যান্ড কন্ট্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি, অ্যাক্সেস টু হায়ার এডুকেশন অ্যান্ড প্রফেশনস, মানে কি ভোটের অধিকার পেতে হবে, সম্পত্তির সমান অধিকার পেতে হবে, এবং উচ্চশিক্ষায় অধিকার পেতে হবে, সমান অধিকার। এটা শুরু হয়েছিল কোথায়? সেনেকা ফলস কনভেনশনে ইন 1848 সালে। এখানে 300 জন উচ্চ সম্ভ্রান্ত পরিবারের স্ত্রী তার একসঙ্গে জমায়েত হয়ে তাদের ইকুয়াল রাইট, সমান অধিকারের কথা বলেছিল, ভোটাধিকারের কথা বলেছিল। তার প্রধান সমস্যাটা কি? ম্যারিড ওমেন হ্যাড অলমোস্ট নো রাইটস আন্ডার দ্য ল। এই আইনে বিবাহিত মেয়েদের জন্য কোনো নিয়ম ছিল না। এভরিথিং দে ওন্ট ওয়েন টু দেয়ার হাজব্যান্ড, যা তাদের ছিল সেটা সম্পূর্ণ তাদের হাজব্যান্ডেরই হয়ে যেত বা তাদের হাজব্যান্ডের কাছে চলে যেত। মেন গোল কি ছিল? গেটিং বেসিক রাইটস ফর ওমেন, মেয়েদের জন্য বেসিক যে অধিকার সেটা দিতে হবে, স্পেশালি দ্য রাইট টু ভোট অ্যান্ড দ্য রাইট টু ওন প্রপার্টি, যে ভোটের অধিকার দিতে হবে এবং রাইট টু ওন প্রপার্টি, সম্পত্তির অধিকার দিতে হবে। বিগেস্ট উইন কখন জিতে? ওমেনরা ফাইনালি ওন দ্য রাইট টু ভোট, ভোটের অধিকার পায়। 19 অ্যামেন্ডমেন্ট ইউএসএ 1920, 1920 সালে 19 অ্যামেন্ডমেন্টে তাদের ভোটের অধিকার দেওয়া হয়। কিন্তু একটা ত্রুটি রয়ে যায় এই ফার্স্ট ওয়েভে, কি? ইট মেনলি হেল্প টু ওয়েলদি হোয়াইট ওমেন। এটা মূলত যারা ফর্সা, যারা উচ্চ সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা, তারাই অধিকার পায়। পুয়ার ওমেন অ্যান্ড ওমেন অফ কালার ওয়ার মোস্টলি লেফট আউট। বেশিরভাগই গরিব মানে মহিলারা, এবং যে সমস্ত মহিলাদের গায়ের রং চাপা, তাদের উপরে নির্ভর করে, কিন্তু তাদের কিন্তু এই ভোটাধিকার আইন তাদের জন্য বলবৎ নয়, তারা বঞ্চিত থেকেই যায়। এরপরে আসি সেকেন্ড ওয়েভ 1960 to 1980। এটা কি? সোশ্যাল, কালচারাল, রিপ্রোডাক্টিভ রাইট, এই তিনটে জিনিসের উপর নির্ভর করে। স্লোগান কি? দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল। এই সেকেন্ড ওয়েভ ফেমিনিজমের একটা স্লোগান ছিল দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল। ফেমিনিস্ট টেক্সট কি? কেট মিলেটের সেক্সুয়াল পলিটিক্স, এই বিখ্যাত বই। এটা সেকেন্ড ওয়েভ ফেমিনিজমের রিপ্রেজেন্ট করে। কি গোল কি? ইকুয়াল পে, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, রিপ্রোডাক্টিভ রাইট অ্যান্ড হেলথ কেয়ার অ্যাক্সেসেস, অ্যাড্রেসিং ডোমেস্টিক ভায়োলেন্স অ্যান্ড ম্যাটেরিয়াল রেপ, এগুলো ছিল তার গোল। এরপরে কি মেন আইডিয়া? রিয়েল ইকুয়ালিটি ইজ নট জাস্ট অ্যাবাউট লস। আইনের দ্বারাই যে কেবলমাত্র সমতা অর্জন করতে পারে তা নয়, ইট ইজ অ্যাবাউট চেঞ্জিং হাউ ওমেন আর ট্রিটেড অ্যাট ওয়ার্ক। কর্মক্ষেত্রে তাদের সঙ্গে কিভাবে আচরণ করা হয়, অ্যাট হোম, বাড়িতে তাদের সঙ্গে কিভাবে আচরণ করা হয়, অ্যান্ড ইন ডেইলি লাইফ, এবং সাধারণ জীবনে তাদের সঙ্গে কিভাবে আচরণ করা হয়। ফেমাস স্লোগান দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল, এটি হচ্ছে ফেমাস তাদের স্লোগান ছিল সেকেন্ড ওয়েভ ফেমিনিজমে।
এর অর্থ হলো পার্সোনাল প্রবলেম লাইক আনফেয়ার হাউস কোর্স অর অ্যাবিউজ আর অ্যাকচুয়ালি বিগ সোশ্যাল ইস্যুস দ্যাট নিড ফিক্সিং। বাড়িতে যে মেয়েদের উপরে অত্যাচার করা হতো এবং কর্মক্ষেত্রে তাদেরকে যে হ্যারেস করা হতো, এই সব জিনিসগুলোর সঙ্গে সঙ্গে ঠিক হওয়া উচিত। এই সমস্ত সামাজিক প্রবলেমগুলো ঠিক হওয়া উচিত। এই সমস্ত প্রবলেমগুলো যেন ভবিষ্যতে না হয়। ফেমাস ট্রিগার্স কি? বুকস লাইক দ্য ফেমিনাইন মিস্টিক shows that many women felt unhappy just being forced into the role of a traditional housewife. বেশিরভাগই মেয়েরা যারা নিজেদের জীবনে কিছু করতে পারেনি, তাদেরকে ফোর্স করা হচ্ছে একজন বাড়ির গৃহবধূ হিসাবে থাকার জন্যে। তারা ছিল সম্পূর্ণ অসুখী। এবারে তারা কিসের জন্য লড়াই করেছিল? ইকুয়াল পে অ্যান্ড জবস। সমানভাবে জবে, কর্মক্ষেত্রে তাদেরকে সমানভাবে বেতন দিতে হবে। সেফটি অ্যান্ড রেসপেক্টস, স্পিকিং আউট এগেনস্ট দ্য ডোমেস্টিক অ্যাবিউজ অ্যান্ড হ্যারাসমেন্ট অর ওয়ার্ক। তাদেরকে যে বাড়িতে যে সমস্যা হতো, যে বাড়িতে তাকে যাদের উপরে যে অত্যাচার করা হতো, তার বিরুদ্ধে কথা বলা হচ্ছিল। কর্মক্ষেত্রে যে হ্যারেস করা হতো, সেই বিরুদ্ধে কথা বলা হচ্ছিল। হেলথ কেয়ার ফ্রিডম, গিভিং ওমেন কন্ট্রোল ওভার দেয়ার ওন বডিজ অ্যান্ড হেলথ চয়েসেস। মেয়েদেরকে তার নিজের শরীরের ব্যাপারে নিজেকে নিয়ন্ত্রণ করার, নিজের শরীরের দেখাশোনা করার অধিকার বা নিজের শরীরের ভালো চাওয়ার অধিকার তার আছে। এর ফ্লটা কি ছিল? ইট ইজ মোস্টলি ফোকাসড অন মিডল ক্লাস ওমেন অ্যান্ড স্ট্রাগল টু ইনক্লুড পুয়ার ক্লাস ওমেন অ্যান্ড ওমেন অফ কালার। আগেরটা ছিল যে উচ্চ সম্ভ্রান্ত পরিবারের মেয়েদের, এটা হলো মানে মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জন্যে। এবং তা সত্ত্বেও গরিব মেয়েরা এবং ওমেন অফ কালার, যাদের রং কালো, তারা কিন্তু তখনও পর্যন্ত বঞ্চিত রয়ে গেছে। এরপরে আসি থার্ড ওয়েভ। থার্ড ওয়েভ কি? 1992-210। এটি কি ফোকাস কি? ডাইভার্সিটি, আইডেন্টিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল এম্পাওয়ারমেন্ট। ফেমিনিস্ট কি? রেবেকা ওয়াকার। এ কি বিকামিং দ্য থার্ড ওয়েভ, এই বইটা এই থার্ড ওয়েভ ফেমিনিজমকে রিপ্রেজেন্ট করে। এটার মধ্যে কি কনসেপ্ট? ইন্টারসেকশনালিটি, রেস, ক্লাস, জেন্ডার, সেক্সুয়াল ওভারল্যাপ। লাইকিং গার্লি থিংস ডাজ নট মেক এ ওমেন উইক অর লেস ইন্টেলিজেন্ট। যদি কোনো মেয়ে একটি মেয়েরা যদি কোনো মেয়েদের মতো পোশাক পরে, যেমন যেমন তারা একটা শাড়ি বা এরকমভাবে যদি কোনো কিছু পোশাক পরে, তখন তাদেরকে মেয়ে বলে দুর্বল ভাবা যাবে না। একটা কর্পোরেট জগতে মেয়েরা সবসময় ব্লেজার পরতে হবে, স্যুট বুট পরতে হবে, তবেই তাদেরকে পুরুষদের মতো লাগবে, তবে তারা পাওয়ারফুল লাগবে, ব্যাপারটা কিন্তু তা নয়। ডিজিটাল অ্যাডভোকেসি অ্যান্ড পপ কালচার ক্রিটিক, এগুলো কি আমরা পরে দেখছি। ফেমিনিজম কি? ফেমিনিজম নিডস টু রিপ্রেজেন্ট অল টাইপস অফ ওমেন, নো ম্যাটার দেয়ার রেস, রিলিজন, ব্যাকগ্রাউন্ড অর স্টাইল। ফেমিনিজম কি রিপ্রেজেন্ট করে? সমস্ত ধরনের মেয়েদেরকে। কোনো কোনো ব্যাপার নয় সেটা কোন জাতি, ধর্ম, তার ব্যাকগ্রাউন্ড কী ছিল, স্টাইল কী ছিল, এই সমস্ত কিছু দেখা হয় না। ইন্টারসেকশনালিটি কি? আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ওমেন স্ট্রাগলস ডিপেন্ড অন মাল্টিপল থিংস কম্বাইনিং টুগেদার, লাইক হার জেন্ডার, হার রেস অ্যান্ড হোয়েদার সি ইজ রিচ অর পুয়ার। একটা মেয়েকে স্ট্রাগল করতে হয় অনেক কিছুর সঙ্গে, তার লিঙ্গ, তার জাতি, সে বড়লোক না গরিব। এছাড়াও তাকে নিত্যনৈমিত্তিক কাজকর্মের মধ্যে, হাউসহোল্ড ওয়ার্কের মাধ্যমে তাকে তাদের নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু সেই যে মেয়েটি এত কিছু সত্ত্বেও, বাড়ির সমস্ত কাজকর্ম করা সত্ত্বেও, সন্তানদের মানুষ করার সত্ত্বেও, জেন্ডারের লিঙ্গ বৈষম্য হওয়া সত্ত্বেও, জাতির ক্ষেত্রেও তারা কিন্তু, তা সত্ত্বেও, এত কঠিন লড়াইয়ের সত্ত্বেও তারা কিন্তু মাথা তুলে দাঁড়ায় এবং একটি পুরুষের সমকক্ষ দাঁড়াতে পারে। দুই হচ্ছে, ইন দ্য পাস্ট মেনি পিপল বিলিভড দ্যাট ওমেন হ্যাড টু ড্রেস অ্যান্ড বিহেভ লাইক ম্যান টু বি রেসপেক্টেড। স্ত্রীদের পুরুষদের মতো পোশাক পরতে হবে, তাতে করে সে সম্মান পাবে। মেয়েরা যাতে ব্লেজার কোট পরে, তবেই তাকে সম্মান দেওয়া হবে। কিন্তু থার্ড ওয়েভ ফেমিনিজম সেড দিস ইজ নট ট্রু, এটা সত্য নয়। ওম্যান ক্যান ওয়্যার পিঙ্ক ক্লথস, ইউজ মেকআপ, লাভ ফ্যাশনস অ্যান্ড স্টিল বি স্মার্ট, স্ট্রং অ্যান্ড সাকসেসফুল। একটা মেয়েকে স্ট্রং, সাকসেসফুল, পাওয়ারফুল মনে করানোর জন্যে তাকে
পুরুষদের মতো ব্লেজার প্যান্ট পরতে হবে এমন কোনো কথা নেই। পিঙ্ক ক্লথস, মেকআপ পরেও, শাড়ি পরেও তারা কিন্তু স্ট্রং, পাওয়ারফুল মনে হতেই পারে। দ্য থার্ড ওয়েভ সেজ দ্যাট ফেমিনিজম ইজ অ্যাবাউট ফ্রিডম অফ চয়েস। ফেমিনিজম কিন্তু যেটা মেয়েরা চয়েস করে তার নিজের জীবনের সঙ্গে, নিজের কেরিয়ারের সঙ্গে, সেই চয়েসে তাদের স্বাধীনতা থাকতে হবে। নো ওয়ান শুড টেল এ ওম্যান হাউ সি মাস্ট লিভ। কেউ বলতে পারে না যে একটা মেয়ে কিভাবে বাঁচবে, কিভাবে সে তার জীবনযাপন চালাবে। কোনো মেয়ের স্বপ্ন যদি থাকে আমি পাইলট হব, তাকে এই নয় যে তুমি পড়াশুনো করে চাকরি করে স্কুল টিচার হও, এরকম করা যাবে না। হোয়াট ম্যাটার্স ইজ দ্যাট সি মেক্স হার ওন ডিসিশন। সে তার নিজের সিদ্ধান্ত নিজে নেবে। মেনি ওল্ড মুভিজ শো সাকসেসফুল বিজনেস ওম্যান অ্যাজ রুড, লনলি অর আনহ্যাপি। পুরোনো যে সিনেমাগুলো আমরা দেখি সেখানে আমাদেরকে দেখানো হয় যে বিজনেস ওম্যানের সঙ্গে রিলেটেড আছে রুড, লনলি অথবা আনহ্যাপি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কাইন্ড অ্যান্ড কেয়ারিং ওমেন আর অফেন শোন অনলি অ্যাজ হাউসওয়াইফ। এবং মানে দয়ালু যে মেয়েরা তাদেরকে হাউসওয়াইফ হিসেবে দেখানো হয়। থার্ড ওয়েব সেজ দ্যাট দিস ইজ আনফেয়ার বিকজ ওমেন ক্যান বি সাকসেসফুল, কাইন্ড, লাভিং অ্যান্ড হ্যাপি অ্যাট দ্য সেম টাইম। মানে যিনি কোট প্যান্ট পরে অফিস সামলাচ্ছেন তিনিও তার স্নেহ মমতা দিয়ে তার সন্তানকে মানুষ করতে পারেন। আবার যিনি বাড়ির কাজকর্ম করেও তিনি পাইলট হওয়ার স্বপ্ন বা বিমান চালাতে পারে। এ ওমেন্স ক্লথস ডু নট ডিসাইড হার ক্যারেক্টার অর হার ভ্যালু। একটি মেয়ে যে আধুনিক পোশাক পরেছে, সে আমাদের প্রাচীন যে রীতিনীতি অনুসারে পোশাক পরেনি, তার মানে এই নয় যে সেই মেয়েটি মানে বোল্ড, খারাপ এরকম নয়। বা যে বাড়ির মানে পুরনো যে সমস্ত প্রাচীন যে সমস্ত আমাদের সংস্কৃতি আছে, সেই সব সংস্কৃতিতে যে সমস্ত বই মানে পোশাকের কথা উল্লেখ করা আছে, সেই সমস্ত পোশাক পরেছে মানেই সে সংস্কৃতিবান, সে নম্র ভদ্র পরিশীলিত, ব্যাপারটা তা নয়। সি শুড নট বি ক্রিটিসাইজড ফর ওয়ারিং ট্র্যাডিশনাল ক্লথস। ট্র্যাডিশনাল ক্লথস পরার জন্যে তাকে কিন্তু সমালোচিত করা যাবে না, মডার্ন ক্লথস পরার জন্যও নয়, অর এনিথিং ইন বিটুইন, এর মধ্যে কোনো কিছু মানে পোশাক দিয়ে কোনো মানুষকে বিচার বিবেচনা করা যাবে না। এবারে আসি আমরা কিছু পিওয়াই কিউস। এই পিওয়াই কিউসের মাধ্যমে আমরা অ্যান্সারগুলো দেখব। হু কয়েন্ড দ্য ফ্রেজ থার্ড ওয়েভ ফেমিনিজম ইন হার এসে পাবলিশড ইন মিস ম্যাগাজিন। মিস ম্যাগাজিন নামক যে বইতে থার্ড ওয়েভ ফেমিনিজম এই ফ্রেজটাকে কে প্রথম চালু করেছিল, সৃষ্টি করেছিল কে? সে হচ্ছে রেবেকা ওয়াকার। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়েভ অফ ফেমিনিজম ইজ স্পেশালি অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্লোগান দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল? কোন ওয়েভ ফেমিনিজমে এই স্লোগানটা শুনতে পাওয়া যায়, দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল? এটা হচ্ছে সেকেন্ড ওয়েভ ফেমিনিজম। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্যে। যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চান তারা সাবস্ক্রাইব করে রাখুন এই রকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।